আজকে বরিশাল বিভাগীয় ইসলামী সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আপনাদের মতামত পেশ করেছেন, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আগামী 28 তারিখে আমাদের জাতীয় মহাসভা সমাবেশ হয়েছে। এই সমাবেশটি আমাদের বিশ্বের চরমনায়ক নায়েবে আমির তারা বলেছেন যে এই সমাবেশটি হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ ইনশাআল্লাহ। আপনারা এই সমাবেশে আমাদের এমন কোনো দায়িত্বশীল, এমন কোনো সংগঠক সমর্থক কেউ অসুস্থ ছাড়া ঘরে থাকতে পারবে না। কোনো শিশু এবং মহিলা ছাড়া কেউ ঘরে থাকতে পারবে না। তাই এখন থেকেই দাওয়াত শুরু করে দিবেন। দ্বিতীয় হলো যে আমরা যে সংসদীয় নির্বাচনে আজকে আপনারা যে এসেছেন যে উৎসাহ উদ্দীপনা নিয়ে, সেই উৎসাহ উদ্দীপনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 38 বছর পর্যন্ত কোন দলের সাথে এ দল বিদল সিদল কারোর সাথে জোট না করে সংসদে কখনো আপোষ করে যায়নি। আজ বাংলাদেশের মানুষের 54 বছরে একটি সুযোগ এসেছে এদেশে সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা, মানুষকে কিভাবে অন্যায় থেকে বাঁচানো যায়, মানুষের অধিকার মানুষের কাছে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এদেশের মানুষ তাদের অধিকার পায় নাই, তাদের ভাতের অধিকার পায় নাই, ভোটের অধিকার পায় নাই, স্বাস্থ্যের অধিকার পায় নাই, শিক্ষার অধিকার পায় নাই, মৌলিক অধিকার পায় নাই। তিনটি নির্বাচন হয়েছে বিনা ভোটে। তাই 54 বছরে এই প্রথম সুযোগ এসেছে। মানুষ যদি তার মতামত পেশ করতে পারে, ভোট দিতে পারে, তাহলে এদেশে ইসলামী আন্দোলনের বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। মানুষ উঠিয়ে আছে, এদেশের মানুষ বিভিন্ন দলের শাসন দেখে তারা এখন চাচ্ছে যে বিশ্বের জন্য একটা দল এদেশে শাসন করুক। তাই আগামীতে এদেশ হবে মুসলমানদের দেশ, শাসনের বাংলাদেশ। এদেশ হবে মুক্তি ফয়জুল করিম বাংলাদেশ, এদেশ হবে বিশ্বের জনগণের বাংলাদেশ। তবে আমাদের এখন থেকে ঘরে ঘরে যাওয়া পৌঁছাতে হবে। প্রতিটি কাঁচা পাকা ঘরে, প্রতিটি ঘরে ঘরে মহিলাদের কাছে, ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি এবং নির্বাচনের যে কেন্দ্র কমিটিগুলো করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ সুফল পাবো। আগামীতে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, বিশ্বের জনগণে যে নেতৃত্ব দিবেন, যে দিক নির্দেশনা দিবেন, সেইভাবে চলবো। এবং এই ঢোলা দক্ষিণ থেকে ঢাকায় বাংলাদেশের সর্ববৃহৎ মিছিল চন্দ্রসন থেকে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।